রসুল মিলবে গো তোমার দিদার, কত কাল পথে চেয়ে থাকলে পরে আসবে গো ডাকই পাক মদিনার। কতদিন কত রাত কাঁদলে পরে হে রাসূল মিলবে গো তোমার দিদার, কত কাল পথে যেয়ে থাকলে পরে আসবে গো ডাকই পাক মদিনার। দেখিছে রোজ রোজ কত জন যায়, আমার মন যে করে হায় হায়। দেখিছে রোজ রোজ কত জন যায়, আমার মন যে করে হায় হায়। নাও গো ডেকে নাও এ পুরা হৃদয় জুড়াও, নাও গো ডেকে নাও এ পুরা হৃদয় জুড়াও, নাও গো কবুল করে এই হাহাকার। কতদিন কত রাত কাঁদলে পরে হে রাসূল মিলবে গো তোমার দিদার, কত কাল পথে চেয়ে থাকলে পরে আসবে গো ডাকই পাক মদিনার। তৃষিত মন ভাসে মরুর হাওয়ায়, সব আশা মিশে আছে পাক মদিনায়। তৃষিত মন ভাসে মরুর হাওয়ায়, সব আশা মিশে আছে পাক মদিনায়। দিন গুনে যায় দিন স্বপ্ন বুকে সীমাহীন, দিন গুনে যায় দিন স্বপ্ন বুকে সীমাহীন। দেখব দু চোখ ভরে সবুজ মিনার, কতদিন কত রাত কাঁদলে পরে হে রাসূল মিলবে গো তোমার দিদার, কত কাল পথ চেয়ে থাকলে পরে আসবে গো ডাকই পাক মদিনার। কতদিন কত রাত কাঁদলে পরে হে রাসূল মিলবে গো তোমার দিদার, কত কাল পথ চেয়ে থাকলে পরে আসবে গো ডাকই পাক মদিনার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আমরা আজকে সুলতানুল আউলিয়া সুলতানুল বাঙ্গাল হযরত বাবা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রাহমাতুল্লাহ
উরুস উপলক্ষে আজকের আলোচনা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত ভাগ্যবান, এমন এক মহান ওলি যার সংস্পর্শে, যার ফয়জাতের মাধ্যমে আমরা মুসলমান হয়েছি, এবং ওই মহান ওলি, ওই আমাদের অভিভাবককে আজকে ওনাকে স্মরণ করে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি 5 মিনিট একটু সময় দিয়েছেন। হযরতে বাবা শাহজালাল মুজাররদি ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি জীবনী, ওনার জীবন চরিত্র আমরা কম বেশ সবাই জানি। অসংখ্য পুস্তক, অসংখ্য ঐতিহাসিকবিদ ওনার জীবনী আলোচনা করেছেন, কম বেশ আমরা জানি। কিন্তু প্রতি বছর এই সমস্ত মহান ওলিদের স্মরণে, জিকিরে বসাটা কতটুকু প্রয়োজন সেটা হয়তো আমাদের বোধগম্য হয় নাই। আর না হয় যেখানে অবুঝ লোক, যাদেরকে শরীয়তে হিসাবই করে না, শরীয়তে যাদেরকে কাউন্টই করে না, ওই সমস্ত পাগলরা গিয়ে লক্ষ লক্ষ লোক গিয়ে জড়ো হয়ে গেছে হযরত বাবা শাহজালাল মুজাররদি ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সমাজে আমাদেরকে, যাদেরকে বুঝদার, সমঝদার বলা হয়, যে সমাজ ওই সমস্ত ওলিদের মাহফিলে এমন একটা জুলুস, এমন একটা রৌনক হওয়ার কথা ছিল, যেটা ওই সমস্ত পাগলদের, যাদের বুঝ নাই, তাদের মাহফিল থেকে, তাদের জুলুস থেকে 100 গুণে বেশি হওয়ার কথা ছিল। সেই দিক থেকে আমরা হয়তো আমাদের ওলিদের গুরুত্ব, ওলিদের মাহফিলের গুরুত্ব, ওলিদের জীবনীরা কতটুকু গুরুত্ব সেটা আমরা অনুধাবন করতে পারি না। সেটা আমাদের আক্ষেপের বিষয়। আর না ভাই, আজকের এই মসজিদ, বিশেষ করে আমি বলবো আমাদের এই নেইবারে সবচেয়ে বেশি সিলেটবাসী লোক, গ্রেটার সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, কবিগঞ্জ, বৃহত্তর সিলেটের লোক এই মসজিদের আশেপাশে বেশি। কিন্তু কালকেও হয়তো এমন কিছু লোক ছিলেন প্রথম কাতারে, আমার মনে হয় আজকে ওনাদের এই নসিব হয় না। দোয়া করি আমরা সবাই একদিন আল্লাহ তাদেরকেও বোঝার তৌফিক দেন। এই মহান ওলির আলোচনা, জীবনী হুজুর আলোচনা করবেন। আমরা সবাই জানি হযরত বাবা শাহজালাল মুজাররদি ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি, উনার মাধ্যমে উনাকে সুলতানুল বাঙ্গাল বলা হয়। এই বাঙ্গাল সীমানাটা শুধুমাত্র আমাদের এই বাংলাদেশ নয়, ওদিকে লাউ, জৈন্তা, আসাম, ওই সমস্ত এলাকা নিয়েও যে এলাকাটা ছিল সীমারেখা, ওই সমস্ত সীমারেখা যার আওতাধীন তিনি হচ্ছেন সুলতানুল বাঙ্গাল হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানী। উনার অনেক কেরামত, অসংখ্য কেরামত, এগুলা আমি বিশেষ করে এই অল্প সময়ে এদিকে আমরা যাব না। তবে একটি জিনিস আমরা বলি যে যার ফয়জাতের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়,
যার ফৈজাত, যার নেটওয়ার্ক এই আমেরিকার জমিনে যার হস্তক্ষেপ বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি বাবা মহিউদ্দিনের ইতিহাস একটু কাটাকাটি করেন, আমি যতটুকু পেয়েছি উনার দুটি বর্ণনা, একটা হচ্ছে উনি শ্রীলঙ্কা, আবার একটি বর্ণনা উনি আসামের লোক, এবং উনার ফৈজাত হযরত বাবা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি থেকে উনার পূর্বপুরুষের ইতিহাস পাওয়া যায়। এবং এই জন্য দেখবেন ওনার যদি ছবিটা দেখেন ওই অঞ্চলে লোকদের যে আপনার শারীরিক যে গঠন একবারে হুবহু মিলে যায়। যার ফৈজাতে, যার নেটওয়ার্কে এই গোটা আমেরিকা যার নেটওয়ার্কে চলে আসছে। এবং বাঙ্গাল, সুলতানুল বাঙ্গাল এমন সুলতান, আমাদের দেশে যখন প্রেসিডেন্ট হয় তার একটা টার্ম থাকে, এদেশে হয়তো 2 টার্ম, আমাদের দেশে তো হয়তো ইলেকশনের মাধ্যমে হয়, ইলেকশন না করে হোক বেশি দিন থাকা যায় না, 16-20 বছরের ভিতরেই সরকার পতন হয়ে যায়। তখন আর ওইখানে আর তাদের আর কোনো দরকার থাকে না। কিন্তু মহান ওলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বাদশাহী দিয়েছেন, কিয়ামত অবধি চলবে ইনশাআল্লাহ। এখনো দেখুন, এখনো লক্ষ লক্ষ হাজার হাজার, আমার জানা নাই কোন দেশের, আমাদের দেশের এ পর্যন্ত উপমহাদেশে কোন প্রেসিডেন্ট একেবারে 700 বছর পর্যন্ত নম্বর খানা করে আছে, কোন প্রেসিডেন্ট ইতিহাস নাই। কিন্তু আল্লাহ যাকে প্রেসিডেন্ট নির্ধারণ করেন, বেলায়েতুল প্রেসিডেন্ট যাকে বানান, তাদের নম্বর কিয়ামত পর্যন্ত থাকবে। এখন যান, রাত 2টায় যান, রাত 3টায় যান, একেবারে নিশিরাতে যান, দেখবেন ওখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা এবং হাজত পূর্ণ হওয়ার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। যাদের মনের আশা পূরণ করার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মক্কাতে রেখে দিয়েছে। যে এবং তাদের কদমে স্পর্শে, অলিতে যে স্পর্শে, দেখুন আজকে সৌদিতে আপনার স্বর্ণ, তৈল, সবকিছু খনিজ পদার্থ, ক্ষুদা পদার্থ যে সম্পদ, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলের বদৌলতে, এমনকি অনেক মাশায়েখে কেরাম বলেন তাদের যে মল ত্যাগ করেছেন, যে জমিনে গ্রহণ করেছে, ওই জমিনে স্বর্ণ খনি সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিয়েছেন। তদ্রূপে অনেক মহান ওলি, যে জিনিস, যে মাটি পরীক্ষিত করে সুদূর মক্কা, যার মামা এবং পীর ও মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি, যাকে যে মাটি দিলেন মক্কা শরীফ থেকে, মাটি কোন জায়গা থেকে সংগ্রহ করেন নাই, এই মক্কার জমিন থেকে এক মুষ্টি মাটি দিয়ে বললেন যে বাবা, এই মাটির সন্ধানে তুমি চলো, এই মাটি যেখানে মিলবে সেখানেই তুমি তোমার আস্তানা ঘিরে নিবে, এখানে তোমার আস্তানা স্থল। আল্লাহর কি লীলা! আমরা বাংলাভাষী কি ধরনের সৌভাগ্য, সেই মক্কার জমিনের মাটির সাথে মিলে গেছে সিলেট জমিনের মাটি। বললেন সুবহানাল্লাহ। শুধু মাটি মিলে নাই, ওই জমিনের মাটির যে গুণ, সেই গুণ সিলেট জমিনে চলে আসছে। এই জমিনের মধ্যে কিসের খনি? তৈলের খনি। এই জমিনের মধ্যে গ্যাসের খনি, এই জমিনের মধ্যে কয়লার খনি। এবং বৈজ্ঞানিকগণ বলে যেখানে কয়লা খনি থাকে তার আরো গভীরে গেলে ওখানে স্বর্ণের খনি আছে। সুবহানাল্লাহ। এই এমন ধন্য করেছেন, শুধু রুহানিয়তের নয়, বাস্তবে দিন এবং দুনিয়া আমাদেরকে ধন্য করেছেন। তিনি হচ্ছেন হযরত বাবা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি।
একটু আমি টাচ দিয়েই চলে যাবো, আমার মতো 5 মিনিট আর সময় নেব। আরো লোকরা আসতেছে, আমাদের বই থেকে প্রত্যেকে আসতেছে, ওনারা সবাই আসবে, মহিলারা আছেন আলহামদুলিল্লাহ। হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমাদের বঙ্গে উনি পদার্পণ করেছেন মাত্র 32 বছর বয়সে। ওনার বয়স তখন সবে মাত্র 32 বছর। এই মহান ওলি যখনই শুরু করেছেন ইয়ামন থেকে, ওনাকে যখন ওনার পীর ও মুর্শিদ মক্কা সৈয়দ আহমদ কবির, যার খানকা সরওয়ারদিয়া তরিকার যে খানকা মক্কায় তখনের যুগে, এখনকার যুগের মুলুকরা বলে যে এটা তো বেদাতি জিনিস। আমরা যদি দেখি আজকে থেকে 700-800 বছরে ওই মক্কার জমিনে সরওয়ারদিয়া তরিকা প্রসিদ্ধ মশহুর খানকা, যে খানকা অভিভাবকত্ব পালন বলি যিনি পালন করছিলেন হযরত বাবা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির মামা এবং পীর ও মুর্শিদ সৈয়দ আহমদ কবির, ওনাকে যখন ইজাজত দিয়ে পাঠিয়ে দিলেন যে বাবা আপনি ওই মাটির সন্ধানে চলে যান, উনি রাস্তার মধ্যে উনি ইরান হয়ে মুলতান হয়ে দিল্লিতে এসে পৌঁছেন। কিন্তু এরই মধ্যে যায়, এমনকি ইয়ামানের বাদশার ছেলে ওলিকে পরীক্ষা করার জন্য ওই সময়ের বাদশা, তার সে ওলি আউলিয়াদের সে এত বিশ্বাস, বর্তমান যুগে অনেক আছে না ওলি আল্লাহর বিশ্বাসী নয়, ভয় ভয় ইমান চলে যায় নাকি। তো ওই যুগ তখন যুগ ছিল, তো পরীক্ষা করার জন্য বছরদিন ঠিক আছে, তার তো অনেক ভক্ত বানিয়ে দিয়েছে, যাক আমার এই এলাকায় আসে, শহরে আসে, এখন দেখা যায় শুরু করেছে ফজর নামাজ দিয়ে, এখন প্রতি জামাতেই শুধু লোক চলে যাচ্ছে ওনার পিছনে। এবং আমি বাদশাহীর যে সম্মান, তার থেকে আরো বেশি সম্মান লোকে করতেছে, তো ওটা তো কাম্য নয় আমার, তার হিংসা। সে বললো তার কিছু লোক দিয়ে পাঠলো যে আমার দরবারে নিয়ে আসো, নিয়ে একটু বিষ প্রয়োগ করে মেরে ফেলেন। হযরত বাবা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির কাছে শরবত হিসাবে বললো তুমি শরবত খান। উনি বললেন শরবত তো আমি শরবত খাবো, কিন্তু এটা ক্রিয়া তো আমার বাসার, আমার দরকার না, বিসমিল্লাহ। শরবত খাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাসা মারা গেল। তার ছেলে এই যে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির পাশে দেখবেন মাজার, দুইখানা মাজার আছে, ঢুকতে হাতের ডান দিকে পড়ে হচ্ছে উনি হচ্ছেন ইয়ামানের বাদশার ছেলে। উনি বললেন যে হুজুর আমি আর এই সংসারের দরকার নাই, আপনার আমি অনুসরণ করতে চাই। এইভাবে ইয়ামান থেকে, ইরাক থেকে, সমরকন্দ থেকে একে একে 240 জন পরিপূর্ণ হয়ে গেছে ওনার সফর সঙ্গী। উনি এসে দিল্লিতে যখন আসলেন, দিল্লিতে এসে ওনার শহরে উপস্থাপন যখন উনি উপস্থিত হয়েছেন, এর মধ্যে আপনারা জানেন সিলেটের ইতিহাস, এজন্য বলছি আপনারা জানেন, শুধু একটু একটু করে কাজ করে যাচ্ছি। বাবা বুরহানুদ্দিনের ছেলেকে আকিকা করতে গিয়ে তার ছেলেকে শহীদ করে দেওয়া হয়েছে। গড়গোবিন্দ রাজা ছেলেকে শহীদ করে দেওয়া হয়েছে। ইসলাম এত সহজে ইসলাম আমার আসে না। ইসলামের মধ্যে ত্যাগ, সন্তান, স্ত্রী, পুত্র ত্যাগের বিনিময়ে আমরা ইসলামের পতাকা পেয়েছি। আমার রাসূলের জবাবের দমদান মুবারক শহীদের বিনিময়ে, খুন মুবারকের বিনিময়ে তদ্রুপ উনার অনুসরণ করেছে যারা আউলিয়া কেরাম,
তারা সংসার ত্যাগ করে ফেলছে। সন্তান একদিকে সন্তানাদি, একদিকে পরিজন, আর একদিকে দিনের খেদমতের দায়িত্ব। সে বাবা বুরহানুদ্দিনের শিশু বাচ্চাকে যখন ওনার হাত কেটে দেওয়া হলো আর ওনার সামনে ছেলেটাকে শহীদ করে জবাই করে দিল। এই জন্য যে জমিনের মধ্যে দিনের জন্য যে জমিনে খুন করে, এই জমিন থেকে ইসলাম ফুটে উঠে রৌনক বেড়ে যায়। উনি তখন বাংলার সুলতানি প্রথা চালু হয়ে গেছে। সুলতান ফিরোজ শাহ, ওনার ভাগনা কে ওনার কাছে আপিল করা হলো এই ঘটনা। উনি পাঠালেন ওনার ভাগনা সিকান্দর গাজী রহমতুল্লাহ আলাইহিকে, যে সৈন্য নিয়ে আপনি সেই গৌর রাজ্যের গৌর গোবিন্দ সে রাজাকে আপনি পরাস্ত করে মুসলমানের নিয়ে আসেন। এর আগে যখন জুলুম ছিল না, অত্যাচার ছিল না, স্বাধীনভাবে মুক্ত ছিল হিন্দু রাজ্যগুলা, কোনো বাধা নেই। যখনই আক্রমণ এসে যায়, ধর্মীয় কাজ করতে যখন বাধা সৃষ্টি করে, তখন আর বাধা এভাবে আর বসে যাওয়া যায় না। যখন আকিকা আল্লাহ রসুলের আদেশ একটি ইসলামের একটি পার্ট আকিকা, ওইটা করতে যখন সে জোর দেখাচ্ছে, তখন আর সুলতানরা বসে থাকতে পারে নাই। ওনার ভাগিনা সিকান্দার গাজীকে পাঠিয়ে, কিন্তু উনি ব্রহ্মপুত্রের কাছে এসে সিকান্দার গাজী আসতে পারতেছেন না। সৈন্যরাও অসুস্থতার মধ্যে বিভিন্ন ভাইরাসের অসুখের মধ্যে পড়ে গেল, এবং ওই গৌর গোবিন্দ, যেটাকে আমরা বলি জাদু মন্ত্রের মাধ্যমে যাদের ক্ষমতা অর্জন করে, সে ছিল গৌর গোবিন্দ রাজা একজন জাদুবিদ। যেভাবে ওই ভারতের পৃথ্বীরাজ তদ্রুপ গৌর গোবিন্দ এবং তার প্রশাসনে অসংখ্য সে জাদু মন্ত্রের মাধ্যমে, সে এর মাধ্যমে যে আমরা বলি না বান মারছে, সেটা খুবই সত্য জিনিস। আমাদের মুরব্বীরা জানে যে একটা গাছের মধ্যে বান গাছটা চলে গেছে, এরকম হয় জাদু মন্ত্রের মাধ্যমে। তো এই ধরনের বান দিয়ে, অগ্নিবান দিয়ে তাদেরকে পরাজয় করা অবস্থা। তখন সুলতান সোনারগাঁ থেকে খবর পাঠালেন দিল্লির বাদশাহ আওরঙ্গজেবের কাছে, যা আমরা তো ওই রাজ্যটাতে আমরা ঢুকতে পারতেছি না, আপনাদের সাহায্য দরকার। উনি যখন শুনলেন যে না, ওটা তো জাদুর মাধ্যমে শক্তি, এখানে মানুষকে কি করবো, জাদুর শক্তি দিয়ে ওরা কাজ করতেছে, উনার সভা ডাকলেন আলিম উলামা, জ্যোতির্বিদগণ, যারা তখন রাজপ্রাসাদগুলো রাজারা এভাবে চলত। সবাই বললো যে না, ওকে পরাজয় করা এভাবে পারবেন না। যদি কোনো বেলায়েতের অধিকারী, বেলায়েত ক্ষমতা যাদের আছে, তাদেরকে যদি তিনি করতে পারেন, তাহলে তাকে হারানো সম্ভব। এর মধ্যে ওরা বললো যে আগামী 3-4 দিনের ভিতরে মুষলধারে বৃষ্টি হবে। সমস্ত তাবু, আপনার যে সেনাবাহিনী যাদের যে তাবুগুলো আছে, তাবুতে যারা থাকতেছে, সেনাবাহিনীর যে স্থান যেখানে যারা থাকে, যে ওইখানে ঝড় বৃষ্টি এমন ভাবে হবে যে ওগুলা সমস্ত তাবুগুলা থাকবে না আগামী কয়েকদিনের ভিতরে। কিন্তু আমাদের গণনায় এবং উলামায়ে কেরাম, ওনারা বলতেছেন এইখানে একজন আল্লাহর ওলি আছেন, বেলায়েত প্রাপ্ত, ওনাকে যদি আপনি তালাশ করতে পারেন, খোঁজ করতে পারেন, তাহলে ওই গৌর রাজ্য জয় করা সম্ভব হবে। ঘটনা একদম সময় নিয়ে আসি। যাই হোক, তো দ্রুত এইরকম হলো। হওয়ার পরে দেখলো সমস্ত সেই এলাকা পানি নিচ হয়ে গেছে, ঝড় সমস্ত তাবু হয়ে গেছে, একটি তাবুতে মিটমিট করে বাতি জ্বলতেছে। ওইখানে আলো যে হেঁটে হেঁটে গেলেন যে আমার এই সবাই তো একেবারে তাবু ছাড়া, কেউ বিভিন্ন জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে, এই তাবুর কিছু হয় না। এই বিষয়টি গিয়ে দেখতেছেন ফজরের নামাজ পড়ে তিলাওয়াত করতেছেন একজন নুরানি চেহারে এক আল্লাহর ওলি। উনার সেই সেনাবাহিনীর মধ্যে দেখেন, উনাকে ধরলেন যে আপনার, উনি জানেন যে সেই গণনা হিসাবে উনি মিলে গেছে, ওনাকে বুকে ধরালেন,
পরিচয় হলো। দেখলেন উনি আওলাদ রসুল, রসুলের বংশের যিনি সিফাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। উনাকে ওই তৎকালীন উনার দরবারে নিয়ে আসলেন, নিয়ে এসে বলেন যে হুজুর এই ঘটনা, আপনার এই দায়িত্ব নিতে হবে। উনাকে 1000 অশ্ববাহী এবং 3000 পদাতিক সৈন্য দিয়ে আলাউদ্দিন খিলজি বলল যে আপনি বাংলার গৌর রাজ্যকে আপনি রাখবেন এবং আপনাকে সিপাহ সালার সেনাবাহিনীর প্রধান নিয়োগ দিয়ে উনাকে দেওয়া হলো। উনি সেই দায়িত্ব নিয়ে তখন দিল্লির সবচাইতে বুজুর্গ ব্যক্তি, মুরব্বী, আর যার হাতে দায়াতের সর্বোচ্চ পদ যার হাতে, তিনি হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। ওইখানে গেলেন বিদায় নেওয়ার জন্য। দেখা হলো শাহজালাল মুজাহিদকে। নিজামুদ্দিন আউলিয়াকে উনার সমবয়সী সিফাহ সালার নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি নিজামুদ্দিন আউলিয়ার সমবয়সী। উনি বললেন যে আমি তো চলে যাবো, কিন্তু দোয়া খায়ের করবেন এই ঘটনা। শাহজালাল সাহেব শুধু শুনলেন, শাহজালাল মুজাহিদ আমিনী শুধু শুনলেন। উনাকে বিদায় দিয়ে নিজামুদ্দিন আউলিয়াকে বলতেছেন যে হুজুর আমিও চলে যাব, আমি দেখি আমি তাদের পিছনে পিছনে যাব, আমিও যাব। উনার সাথে দরবেশ, উনার সৈন্যবাহিনী দরবেশ 240 জন, আর হযরত শাহজালাল সিফাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সৈন্যবাহিনী 3000 আর 1000, 4000 নিয়ে। কেউ কেউ বলে এখান থেকে একই সাথে হয়েছে, আবার কেউ বলে যে সোনারগাঁয়ে এসে একত্রিত হয়েছে। তো যাই হোক, উনার দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার কাছ থেকে আপনারা ঘটনা জানেন, উনি সেই মহান ওলি বাবা শাহজালালকে 2টি কবুতর, জালালি কবুতর দিয়ে উপহার দিয়ে যে হুজুর এটা আমার পক্ষ থেকে একটি তোহফা। এই জন্য আপনারা আলিম উলামা ওলিয়া ওলিয়াদের কাছে গেলেও কিছু তোহফা নেওয়া, এটা হুজুর কানে দ্বীনের শিক্ষা, এমনকি এটা হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রসুলের দরবারে তোহফা খালি আজকে আসতো না। তো বিদায়ের সময় এই প্রতিদিন দিয়ে আমাদের যে সিলেটে যে জালালি কবুতর কেউ খায় না, জালালি কবুতর কেউ খায় না, নিয়ে আসলে হযরত বাবা শাহজালাল মুজাহিদ আমিনী আসার পরে এক হয়ে গেলেন সবাই। সিফাহ সালার নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, সিকান্দার গাজী রহমতুল্লাহ আলাইহি, ওই যে যুদ্ধের যে মহড়াটা ছিল 4000 সৈন্য এবং যা বেঁচে ছিল সিকান্দার গাজী, সবাই বেলায়েতে দেওয়ানা হয়ে হযরত শাহজালাল মুজাহিদ আমিনী রহমতুল্লাহ আলাইহি উনার রুহানি ফয়েজা হয়ে বলেন যে হুজুর আমরা আপনার নেতৃত্বে আমরা গৌর রাজ্য করব। এবং উনি বললেন আমার নেতৃত্বে ঠিক আছে, জায়গায় জায়গায় খানকা করো, জায়গায় জায়গায় সেখানে বসে যাও, রাত হচ্ছে গাছের তলে বসে গেছে, জিগির হালকা চলো। এই আসলে আমাদের দেশের দরবারে, প্রত্যেক দরবারে সেমা হচ্ছে, জিকির হচ্ছে, পাগলের মতন পাগল হয়ে যায় মানুষ। সেটা কোথা থেকে আসে? হযরত শাহজালাল মুজাহিদ আমিনী এবং ওনার সাথে এই 240 জন ওইখান থেকে বেছে বেছে নিয়ে, ওইখান থেকে সিফাহ সালার নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ওইখান থেকে সৈয়দ মুজিবুর শাহ মুস্তাফা, হযরত গোলাম মুস্তাফা রহমতুল্লাহ, শাহ মুস্তাফা যাকে আমরা বলি, উনাকে এইভাবে আপনার চিটাগাঙ্গের শাহ বদর রহমতুল্লাহ আলাইহি, এইভাবে করমপুর শাহ কেশবুল রহমতুল্লাহ আলাইহি, যাকে কেল্লা শহীদ বলা হয়, এইভাবে বেছে বেছে 360 আউলিয়া হয়ে গেল। এবং আর ওই যুদ্ধ হইল না যে আমার যেভাবে যুদ্ধের মহড়া দিয়ে উনি বলেন যেতে থাকো, শুরু করো। এই বেলায়েতের ক্ষমতা দিয়ে একটা লোককে হত্যা করতে হয় নাই, কোনো ঘর বাড়ি পড়তে হয় নাই, কোনো শিশু বাচ্চার হত্যা করতে হয় নাই। সেই সুন্নাত আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে ইসলামকে কায়েম করেছে সেই মহান ওলি হযরত বাবা শাহজালাল মুজাহিদ আমিনী বিনা যুদ্ধে নদী পার বন্ধ করে দিয়েছে, ব্রহ্মপুত্র বন্ধ করেছে, সুরমা বন্ধ করেছে। যা আপনারা ঘটনাগুলো গ্রামে বসে বলেন, সবাই একজনে দুজন করে পার হতে থাকো, বিসমিল্লাহ করো, বিসমিল্লাহ করো আর নদী পার হোক। সেই রাজার গৌর গোবিন্দ রাজা ভবিষ্যৎবাণী ছিল, যেভাবে
পিতৃরাজের ভবিষ্যতে তদ্রুপ যে তোমার এখানে একটা তীর ধনুক আছে, এই তীরটা যে সোজা করে ধনুকটা মারতে পারবে, তখন তোমার রাজমস্তক খতম। সে যখন দেখলো যে না, একেবারে আটকানো সম্ভব না, এবার সোনারগাঁ হয়ে, ব্রহ্মপুত্র হয়ে, কুমিল্লা হয়ে, সাজিবাজার হয়ে ফতেপুর, মৌলবাজারের ফতেপুর হয়ে যখন ওনারা চলে আসতেছেন, ওইখানে একটা পরীক্ষা হলো। ওনারা যত লোক যারাই আসে ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়ে যায়, কোনো যুদ্ধ নাই। আর রাস্তা শুধু ফাঙ্কা, জায়গায় যেখানে বসেছেন এখানে নাম হয়েছে, যেখানে বসেছে লস্কর নিয়ে বসেছে। আমার নানা বাড়ি লস্করপুর হয়ে গেছে। যেখানে বসা হয়েছে ওই জায়গার নাম এবং ওই জায়গার তাসির ভিন্ন হয়ে গেছে। আফসোস, আজকে ওনাদের মধ্যে আমরা যদি বসতে পারতাম, তাহলে আমাদেরও নাম নিশানা আমরাও আমাদের একবার সুস্থে পৌঁছাইতে পারতাম। যার দীক্ষায় এবং কিভাবে নামাজ পড়বো, আমরা যে বারবার বলি যে না, মক্কা শরীফ থেকে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অনুসরণ করে তাদের আগ্রহ, তারা যেমন যে না হঠাৎ করে একটা আপনার হাদিস কোরআন বিশ্লেষণ করে বলেন যে এইভাবে না, দেখে আজান দিচ্ছেন, দেখবেন এখানকার আজান একটু আপনারা একটু সমস্যা করে যান না, কোনো মসজিদে দেখবেন শুনে একবার বলে। তো আমাদের হযরত শাহজালাল মজরুদ্দিন রহমাতুল্লাহ আজান আশহাদু আল্লাহ দুইবার, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ দুইবার আমরা ছোট দুইবার করে দিই। সেই শিক্ষা তো প্র্যাকটিক্যাল শিক্ষা। এবং বললেন সিফাসাল্লাহ সাহেব নাসিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, উনি বলেন নাই যে যখন বক্তব্য কাকে খুশি করবেন, বললেন যে না, এখন আজান দাও, এখন বর্গবিন্দের সে তবে আজান দেওয়ার জন্য আমাদের এই বক্তব্যের মধ্যে যারা জীবনে আসরের নামাজ কাজা হয়নি, এমন একজন লোক কিন্তু আসো কিনা ওঠো। সবাই একটু সন্দেহার মধ্যে পড়ে গেল যে চুপ থাকতে পালে হওয়ার পরে হয়েছে কিনা, এরকম সন্দেহারে পড়ে নাসিরুদ্দিন রহমতুল্লাহ হুজুর, আমার জানা মতে আমার জীবনে আসরের নামাজ কাজা হয়নি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আজান দেন। উনি যখন আজান দিলেন তখন গৌর গোবিন্দের 7 তলা দলান, 7 তলা যখন ছিল দলান একটা করে ভেঙে পার হয়ে গেল। গৌর গোবিন্দ পলায়ন করে কোথায় গেছে তার ইতিহাসে পাওয়া যায় না। হয়তো পশুর মধ্যে হোক, গুহার মধ্যে ঢুকছে, ভাগ ভালো অনেক হিংস্র প্রাণী আছে, খেয়ে নিছে। কিন্তু বাকি যারাই ছিল একবারে এই বিশাল অংশে সবাই ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে একেবারে হাতে কলমে, যেটাকে আমরা বলি, আমাদের নামাজ কেমন হবে, আমাদের তাসাহুদ কেমন হবে, আমাদের লুকমা কেমন হবে, আজান কেমন হবে, যেটা একেবারে প্র্যাকটিক্যাল। যিনি দেখাই দিলেন এইভাবে আজান দিবে, এইভাবে উজু করবে, এইভাবে ইফতার করবে, এইভাবে সেহরি খাবে, একেবারে হাতে কলমে যিনি দেখিয়ে দিলেন, তিনি হচ্ছেন আমাদের সিফাসালার, তিনি হচ্ছেন হযরত বাবা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি। এবং ওনার সেই ফয়দাত প্রাপ্ত হয়ে 112 আউলিয়া, আবার ওখান থেকে 12 জন আউলিয়া চলে গেলেন চট্টগ্রামে। একটা রাজ্য ছিল তখন। এই যে কথাগুলো, আমি আমার কথা শেষ। আজকে আমরা আমাদের রিকোয়েস্ট আসছে, আমাদের একজন আমাকে ফোন করে বলছেন মন্দিরে একটু সম্বন্ধে বলবেন, মন্দিরের অনেক বিষয় ওনার কাছে অলরেডি আসতেছে, এই জন্য আমরা একটু সময় দিলাম। ওনার ফোনে আসতেছে বিষয়, কোন বিষয়ে যাবেন আমি জানি। তো এই যে আউলিয়া কেরামে, আমি শুধু একটা ঘটনা না বলে পারছি না, আমরা তো চলে যাবো, বয়স তো হয়ে যাচ্ছে। আমি 89-তে আমি চিটাগাং, তখন আমি সুবহানিয়া আলিয়া মাদ্রাসা, আমি ফাজেল। তো ওইখানে আমার ক্লাসমেট নুরুল হক, সে সরপাঠার মরিয়মনগরের শরীফ মৌলানা কলিম আনোয়ারা, মৌলানা মুজিবুল হক, এগুলো প্রত্যেকে এখন মাদ্রাসার আলহামদুলিল্লাহ অনেকে রিটায়ার হয়ে গেছে। তো
ওরা একই সাথে। তো আমার আমল ছিল প্রতিদিন আমি আসর নামাজটা পড়ে হোস্টেলে পড়ে আমি দৌড়ে চলে যেতাম গিয়া আমার সব মাজারে ওনার এখানে গিয়ে আমি মাগরিব পড়তাম। আমার সাথে আমার সহপাঠী মৌলানা সাইফুল মুস্তফা, সে আর আমি আর আলী মোহাম্মদ চৌধুরী, আমরা একসাথে পড়তে, এটা আমাদের আমল ছিল ধারাবাহিক, একদিনও মিস হয়নি। কোনো কাজ উজরে যদি মিস হয় তাহলে আমরা ওখানে পড়তাম। আমি যাওয়ার পরে হয়তো 15 দিন কি 20 দিন হয়ে গেছে, এইভাবে আমার আসার আদত আছে। আসার পথে আমার একদিন যেদিন আমি আসবো এদিন আমার খেয়াল হলো যে আমার আব্বা হুজুর বলছেন যে তুমি সাবত রহমতুল্লাহ আলাইহি জিয়ারতটা করে নি, কারণ তোমার এখানে যাওয়ার দরকার। তো আমার স্মরণ এগুলা তো আসে না, তখন একবারে যুবক বয়স। তো আমি মাদ্রাসায় আসছি, আসার পরে আমাকে এই ছাত্ররা সবাই ঘিরে বলছে কি হয়েছে। আমার মুখ এমন ভাবে চোখ চোখ কিছু দেখা যায়, এভাবে খোলা তুলছে। মানে আমি হাত দিয়ে দেখি, আমি তো দেখতেছি না, আমি হাত দিয়ে দেখি ঘিরে এত মোটা মোটা মাংস ওরা বলতেছে চোখ দেখা যেতেছে না, কিছু না, এমন ভাবে আমার তো কিছু এমনকি যে খাদ যায় না এরকম কোনো ইচি কিছু নাই। ওরা অভিমূল্য লাগাইছে, আমি এক সেকেন্ড দেরি করি না, আমার জুতো আমি করি নাই। আমি এখান থেকে আপনার আসাদগঞ্জ রোড, তারপরে বস্তিবাজার মোড়, ওইখান বলতে রহমতুল্লাহ মাঝা, আমি ওইখানে গিয়ে ওনার চাদরটাকে নিয়ে বললাম যে আমি কানেও শুনি না, আমি চোখেও দেখি না, আমি কথাও বলতে পারি না, আমাকে আমার উপর তোমার বিচার করতে। তো আমি এই বলে ওই যে মাথারে আপনার চান্দা সে চান্দাটা নিয়ে আমি আমার মুখে আমি চোখে লাগালাম। আল্লাহর মেহেরবানি, আমার শ্রবণ শক্তি এসে গেল। বলতেছে যে আমি তোমাকে সারা দেওয়ার জন্য আসি নাই, তুমি আসতে দেরি করতেছ, আমি তোমাকে দেখার জন্য আমি বসে আছি। এই হচ্ছে ওলিদের, এটা হাবিবুল হাবিব হাবিব, বন্ধুর বন্ধু বন্ধু হয়ে যায়, বন্ধুর ছেলে ছেলে হয়ে যায়। সে সাহাবাত রহমতুল্লাহ আলাইহি 700 বছর আগে ইসলামের পতাকা চট্টগ্রামে যিনি উঠেছেন, ওনার বন্ধু সিফাসার সাহেব নাসিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ফয়জাতের একটি নগণ্য একটি গ্রাম খানদান। আর আমি 102 সপ্তাহ হয়ে গেছে, আমি যাচ্ছি না। আমাকে ওইখানে উপস্থিত করে আমি যখন আসলাম, সবাই আমার মুস্তাফা আনোয়ার সহযোগী ছিলেন, আমাদের মুস্তাফার মানি পড়তেন, ওনার খেয়াল মাটিটা পড়ে ওই হোস্টেলের উপরতলা থাকতেন, ওখানে পড়ে যেতাম। তো উনিও জানেন ঘটনাটা, ছাত্ররা বলছে যে তো এই ঘটনা ঘটছে, সবাই ক্লাস কিছু নাই, আসছি বলতেছে কোথায় ওই অত যারা আগ থেকে আরো ভালো লাগতেছে। 5 মিনিট সময় হয় নাই, 5 মিনিট সময় হয় নাই, আমি পরিপূর্ণ সুস্থ, আমার চেহারা কোন দাগও নাই। আউলিয়া কেরামের এখন বলতে পারেন যে ওলির কাছে আপনি কিভাবে কথা বলেন, যে ওলির কাছে কথা বলা তো হাদিস নিয়ে বলবেন। আমরা বলি না আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, বলে আমরা বলি না আপনার প্রতি সালাম, আপনি আল্লাহর কাছে সাক্ষাৎ হচ্ছেন, আমরাও আসতেছি আপনার কাছে, কার সাথে কথা বলি? এটা তো হাদিসের ভাষা। মৃত কবরের ব্যক্তির সাথে আমরা কথা বলি, ফেরেশতারা এসে কথা বলে, শুরু তো হয় একবারে তাদের সাথে কথা বলা, আপনার 2 ফেরেশতা এসে উঠে শুরু হয়। এবং আমরা যতদিন আমরা কবরে যাই তাদের সাথে কি বলি? আমরা কথা বলি। সালাম এটা কথার অন্তর্ভুক্ত না, দোয়া কালাম। তারপরে কবরে জিয়ারতের অংশগুলা কি, সে যাই হোক, ওলিদের আপনারা আমরা সৌভাগ্যবান, সারা বাংলার সুলতান যিনি, যদিও আপনার রাজশাহীর যে বলি নামটা বলে গেল শাহ মাকদুম রূপোশ,
বয়সে হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির বড়, নিজামুদ্দিন আউলিয়া সমবয়সী। কিন্তু উনি বাংলায় আসছেন ৬২ বছর বয়সে এবং ৭৪ থেকে ৭৫ বয়সে ইন্তেকাল করেছেন। এই জন্য হযরত সারা বাংলার যিনি সুলতান, যিনি বাদশাহ, আজকে সুলতানের মাজলিস, বাদশাহের মাজলিস, আজকে প্রত্যেকের অন্তরে। আপনারা একটু চিন্তা করেন যে আমরা শুধু সিলেটবাসী নয়, অলির একটা স্তর আছে, তখন শুধু এলাকায় তাকে উল্লেখ করে বলা হয় না। সারা বাংলার ভারতবাসী আমরা যার জন্য যাকে পেয়ে হযরত বাবা শাহজালাল মুজাদ্দিদ, যিনি আমাদেরকে খনিজ সম্পদ দিয়ে, যিনি আমাদেরকে গনে দৌলতে সবকিছুকে দিয়ে আমাদের পরিপূর্ণ করে দিয়েছেন। সবকিছু যিনি কিভাবে দিলেন? যিনি আল্লাহর কাছ থেকে এইগুলা উনার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আজ আমাদেরকে এই সমস্ত মঞ্জুর করেছেন, উনার উসিলায় এখন পর্যন্ত এই ধরনের কোনো সিলেটের কোনো ইতিহাস নাই। সিলেট দেখেন প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে তারপর দেখা যায় লোক মারা যায় নাই, যেভাবে বাগদার জমিনে এই ইরাকের যুদ্ধের সময় বম্বিংয়ের পর বম্বিং, কিন্তু বাগদার বলছে বাঘে জমিনে কিছুই হয় নাই, ওয়ালে একটা ছেলে ফুটে পড়ে নাই। এবং ওই সময়ের নিউজগুলা, ওই সময়ের সমস্ত বৈজ্ঞানিকরা বলতো যে যখন বম্বিং করা হয়, ওরা দেখে যে বাগদাদের সেই মাজারের পাশাপাশি যে সময় আসে একটা নেচার মতন হয়ে যায়, ওইখানে গিয়ে ওগুলা কার্যকরী হয় না। সেই অলিদের এখন বেলায়েতের যুগ, আর নবী রাসূল আসবেন না। আপনাদের আমাদের ইমানে বলিয়ান হতে হবে, বেলায়েতের স্পিড নিয়ে আমরা মুসলমান হতে হবে। এই জন্য আমার আজানি সাহেব উনি সুফিজম বারবার বলেন, এটা বলবেন, বুঝবেন। তাই অনুরোধ থাকবো আপনারা আমাদের কনভেনশনে আসবেন, সুফিদের সহচর্য গ্রহণ করবেন। যদি দেখেন, দেখলেও ভালো লাগবে, তাদের সহবতে বসলেও ভালো লাগবে, দেখলেও ভালো লাগবে। আমি ওনাকে দেখে আমি সময় নিয়ে গেছি, আপনারা বেয়াদবি মাফ করবেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই পড়ি একসাথে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ধন্য হে মা আমিনা ধন্য আপনার জিন্দেগি আপনার কোলে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
الكريم بسم الله الرحمن الرحيم ذلك من آيات الله من يهدي الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأيضا قال الله سبحانه وتعالى ومن يهدي الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه وأيضا قال الله سبحانه وتعالى من يهدي الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম বাংলার সুলতান হযরতে শাহজালাল ইয়েমেনি মুজাদ্দিদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরসে পাক উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সম্মানিত মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন, স্পেশালি যারা অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসে আমাদেরকে দেখছেন অথবা আমাদের এই আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকে সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কালামে পাক থেকে আমরা তিনটা আয়াতে পাক তিলাওয়াত করেছি। আপনারা দেখলেন তিনটা আয়াতের প্যাটার্ন এক ধরনের, ঘুরিয়ে ফিরিয়ে একই কথা। মূল কথা যেটা আল্লাহ বুঝাতে চাচ্ছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে হেদায়েত করেন, আমরা ইতোপূর্বে আপনাদেরকে বলেছি আল্লাহ কখন হেদায়েতের ইচ্ছা পোষণ করেন। যেই ব্যক্তির অন্তরে হেদায়েতের প্রতি দরদ রাখেন, those who are interested, those who are seeker, যারা হেদায়েতের অন্বেষণকারী, আমার আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন, আমার আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ বলছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন আমার আল্লাহ তাদের যাবতীয় দায়িত্ব আল্লাহ কুদরতের হস্তে নিয়ে নেন। আমার আল্লাহ তাদের হেদায়েতকে রক্ষণাবেক্ষণ করেন, তারা মুহতাদ, হেদায়েত প্রাপ্ত। শয়তান যতই পুশ করুক না কেন তাদেরকে হেদায়েতের রাস্তা থেকে সরাইতে পারে না। কেন সরাইতে পারে না? তার পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ামান ইউদলিল, আর যাদেরকে আমার আল্লাহ পথভ্রষ্ট করেন। কাদেরকে পথভ্রষ্ট করেন? যারা ভিতর থেকে হেদায়েতকে পছন্দ করেন তারা পথভ্রষ্ট হয়। ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, যাদেরকে পথভ্রষ্ট করেন তাদের জীবনে তারা কোনো ওলি, সাহায্যকারী অথবা কোনো মুর্শিদ, তাদেরকে পথ প্রদর্শনকারী তারা তাদের নসিব হবে না। তাইলে আমরা এই আয়াতের মাধ্যমে কি বুঝলাম? আমরা বুঝেছি যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন তাদের ওলিও মিলে মুর্শিদও মিলে, তাদের ওলিও মিলে মুর্শিদও মিলে। আমার আল্লাহ যাদেরকে হেদায়েত দান করবেন, কারণ মনে রাখেন আপনি যেই হন না কেন, সোহবত বাদে, কানেকশন বাদে, যদি আপনি একাকিত্বে থাকতে চান, if you want to be alone without being connected to any collectivity, without being connected to any pious religious scholar or alim rabbani, until you are connected to somebody who is connected or affiliated with Allah Almighty, whoever you are, it is really difficult for you to keep the hidayah, guidance with you. You cannot be steadfast. Shaitan cannot let you to steadfast on the sirat al-mustaqim. শয়তান আপনাকে এই সিরাতুল মুস্তাকিম ইস্তেকামতের সাথে থাকতে দেবেন। এজন্য আপনাকে কি করতে হয়? কোন জামাতের সাথে থাকতে হয়, কোন একটা সুহবত নিয়ে থাকতে হয়। আমার আল্লাহ বলছেন যাদেরকে আমি হেদায়েত দান করব তারা তাদের সুহবত, আমি তাদের সুহবতেরও ব্যবস্থা করে দেব। তাদের স্পেশাল ডিভাইন অ্যারেঞ্জমেন্ট হয়। আপনি জানেনও না। এটা বড় আজীব ঘটনা। আপনারা ডক্টর হুজুর সৈয়দ শাইখুল ইসলাম ডক্টর তারুল কাদেরীর নাম শুনেছেন। ইউথ লীগের একটা ছেলে ছিল আমাদের ইউথ লীগে, এটা তার মুখনিসৃত কথা, স্টেটমেন্ট। তো আমি প্রত্যেকদিন যে রাস্তা দিয়ে আসা যাওয়া করতাম সেই রাস্তার মধ্যে একটা ঘর ছিল, ঘরটা ভালো মহিলা ছিল না। আমি আসা যাওয়ার পথে সেই ইনিয়ে ট্র্যাক করার চেষ্টা করতাম। একদিন আমি ফাঁদে পড়ে যাই। আমি তার সাথে কমিটমেন্ট করি যে আমি আসবো রাতের দিকে।
এখন তার ভাষ্য মতে আমি আসতেছি, রাস্তার মধ্যে হুজুর সৈয়দ শাইখুল ইসলাম দাঁড়ানো। আমি কি করলাম, রাস্তা ক্রস করে আরেক রাস্তা দিয়ে ঢোকার চেষ্টা করলাম, ওখানে উনি দাঁড়ানো। শেষ পর্যন্ত আমি একটা ঝোপঝাড়ের রাস্তা আছে, ওইটা আমি চিনি, আমি ওই ঝোপঝাড়ের রাস্তা দিয়ে তার একেবারে ঘরের দরজায় উঠে উপস্থিত। আমি দেখি দরজার পাশে হুজুর সৈয়দ শাইখুল ইসলাম দাঁড়ানো। আমার কলার দলে বলতেছে, বেটা ये रास्ता तेरे लिए नहीं है, ये तेरे रास्ता नहीं है। फलन ताजिद लहू वलिया मुर्शिदा। আরো আজীব বিষয় হচ্ছে, পাকিস্তানের বিখ্যাত আল্লাহর ওলি, বিখ্যাত আল্লাহর ওলি, তো উনি বলতেছেন এক ভদ্রলোক আসছে সুটের বুটে, হুজুর আমি আপনার সব কথা শুনবো, আপনার হাতে মুড়ি ধরলাম, নামাজ দোয়া আমি আপনি যেভাবে বলবেন, তবে একটা জিনিস আপনি আমাকে না করতে পারবেন না। হুজুর কি জিনিস? আমি ড্রিঙ্ক করি, এটা ছাড়তে পারতেছি না, আপনি আমাকে ওইটার এজাজত দিতে হবে, আমাকে ওইটার এজাজত দিতে হবে। ঠিক আছে বেটা, এজাজত দিলাম, তবে মেক শিওর আমার সামনে পান করিও, নেভার ড্রিঙ্কিং ইন ফ্রন্ট অফ মি। হুজুর আস্তাগফিরুল্লাহ, আমি আপনার সামনে কোনদিন শরাব পান করব। তো উনি এক সফরে যাইতেছেন, ওখানে পৌঁছেছেন, বড় মানুষ, তো ওনার সাথেই ছিল, উনি একটা বোতল বের করছেন, বোতল বের করে এটা খোলার পরে দেখতেছেন ওখানে হুজুর বসা, হুজুরের ছবি, উনি ওইটা রেখে দিলেন। 10-15 মিনিট পরে আবার উঠাইলেন, আবার খুলে দেখতেছেন ওখানে হুজুর বসা, মাথা খারাপ হয়ে যায় না? এভাবে ওনার ভিতরের জগৎ ওইটা খাওয়ার জন্য টেন্ডেন্সি যখন খুব বেশি হয়ে গেছে, থার্ড টাইমও যখন উনি চিন্তা করলেন আচ্ছা বোতলই চেঞ্জ করে ফেলে, পরে বোতল চেঞ্জ করে আরেক মানুষকে দিয়ে আরেকটা বোতল আনিয়েছে, ওইটা খোলার পরে দেখতেছে ওখানেও সকালবেলা দৌড়াইতে দৌড়াইতে তারপরে দিন বা 1-2 দিন পরে হুজুরের কাছে এসে বলতেছে, তো উনিও হাসতেছেন, যার কাছে আসছে উনিও হাসতেছেন, তো আশিক भी हंस रहे और माशूक भी हंस रहे, তো দুইজন দুইজনকে দেখে হাসতেছেন। তো ইনি বলতেছেন, হুজুর এত কিছু না বলে প্রথম দিন বলে দিলে তো হয়তো এটা পান করিস না, আমি আর পান করতাম না, আপনি এত কিছু দেখাইলেন কেন? ফলান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। আজকের দিন পর্যন্ত মাওলা যাকে দিয়ে দ্বীনের খেদমতের ইচ্ছা পোষণ করেন, অবশ্যই আল্লাহ তাকে একজন ওলির ব্যবস্থা করে দেন। ওলির গাইডলাইন বাদে ইস্তেকামতের সাথে এই লাইনের মধ্যে থাকা লাখো কোটি যুবককে রাস্তা দেখানো ইম্পসিবল, যদি কোনো হাই বলবের এনার্জি সাথে না থাকে, ইম্পসিবল। এজন্য আমার আল্লাহ বলছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাকে হেদায়েত দিয়ে দিয়েছি, হিজ গাইডেন্স, হি ইজ প্রিজার্ভ। এবং যে হাউ হি ইজ প্রিজার্ভ মাওলা, তো সে ওলিও পাবে, মুর্শিদও পাবে। মুর্শিদ মানে যে ব্যক্তি তাকে রাস্তা দেখাবে, কোন কোন রাস্তা দিয়ে হাঁটতে হবে, কিভাবে কিভাবে হাঁটতে হবে, লিডারশিপ কিভাবে ডেভেলপ হবে, মানুষের সামনে বক্তব্য কিভাবে দিতে হবে, সাবজেক্ট কিভাবে নির্ধারণ করতে হবে, রাত কিভাবে কাটাইতে হবে, কোন কিতাবের মধ্যে কোন মাসআলা পাওয়া যাবে, কোন সময় কোন কথা কোন জাতির সামনে তুলে ধরতে হবে, কোন মানুষকে হেদায়েতের রাস্তায় আনতে কিভাবে হবে, মানুষের নামাজের কিবলা দুরস্ত কিভাবে করতে হয়, ঈমানের কিবলা দুরস্ত কিভাবে করতে হয়, লাখো কোটি মিসগাইডেড হিউম্যান বিংকে রাস্তা কিভাবে দেখাইতে হয়, এটা আপনি একজনের সুহবতে বসে শিখতে হয়। যার সুহবতে বসে শিখেন উনি ওলিও, উনি মুর্শিদ, উনি ওলিও, উনি মুর্শিদ। এখন বাংলার হাজারো মানুষকে মাওলা হেদায়েত দান করবেন, তো কিভাবে দান করবেন? গৌর গোবিন্দ হেদায়েত করবেন, গৌর গোবিন্দ হেদায়েত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির জন্য মাওলাই করিম আমাদের জন্য গিফট হিসেবে হযরতে শাহজালাল ইয়েমেনি মুজাদ্দিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিলেক্ট করলেন। ওনার জন্ম, আপনারা আপনাদের সন্তানদেরকে ইতিহাসগুলো শিক্ষা দেবেন। আমাদের সন্তানদের এটা জানার অধিকার আছে, তাদের জানা প্রয়োজন। তাদের হিস্ট্রি 1-2 বছরের হিস্ট্রি না, তাদের হিস্ট্রি অনেক আগে। পৃথিবী তখন আমেরিকা চিনত না, পৃথিবী তখন আমেরিকা চিনত না, তখন মুসলমানদের জয় জয়টা। উনি যখন সিলেটের জমিনে যান, উনি
জন্মগ্রহণ করার ক্ষেত্রে ঠিক কখন জন্মগ্রহণ করেছেন এটা ডিবেটে, এক্স্যাক্টলি আমরা জানি না, কারণ তখন ইতিহাস লেখা হয় নাই। তো উনি ওনার জন্মগ্রহণের ব্যাপারে বলা হচ্ছে যে উনি 1271 খ্রিস্টাব্দ 1271 সেঞ্চুরি, আজকে হচ্ছে 2025। তো 2025 থেকে 1271 যদি মাইনাস করেন, মিনিমাম 746 বছর আগে উনি আমাদের বাংলাদেশে এসে জন্মগ্রহণ করেছেন। 746 বছর আগে, আজকে কালকে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে শেখ ইবনে তাইমিয়া মানে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির পরে উনি উনার জন্ম 640 হিজরি থেকে 650 হিজরির মাঝখানে উনি জন্মগ্রহণ করেছেন। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনারা 500 থেকে 600 এর মাঝখানে দুনিয়া থেকে চলে যান। আর উনি দুনিয়াতে তশরিফ আনেন 600 এবং 650 হিজরির মাঝখানে। তো কেউ কেউ বলেছেন, এবং এই মতটাই অনেকে গ্রহণ করেছেন, 1271 খ্রিস্টাব্দে ওনার জন্ম, 1271 খ্রিস্টাব্দে। আচ্ছা, এর পরবর্তীতে ইন্তেকাল কখন করেছেন সেটা নিয়েও ডিবেটেবল। উনি তবে বেশিরভাগের মত অনুযায়ী উনি 746 হিজরি 746 হিজরি এবং এটা 1346 খ্রিস্টাব্দ 1346 সেঞ্চুরি 1346 খ্রিস্টাব্দে উনি দুনিয়া থেকে চলে যান। তাহলে 1271 খ্রিস্টাব্দে আসেন, 1346 খ্রিস্টাব্দে উনি দুনিয়া থেকে চলে যান। তো উনি আজকেরও না, কালকেরও না, 100 বছর আগেরও না, 200 বছর আগেরও না। মোস্টলি যারা কথা বলেন জানেও না উনি দুনিয়াতে আসছেন কবে। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এতটুকু বললে বুঝবেন উনার নানা যিনি মানে রুয়ে জমিনের মধ্যে আল্লাহর কিছু ওলি আছেন, যাদের বাবা ওলি, মা ওলি, নানা ওলি, নানি ওলি, খালা ওলি, মামার সবাই আল্লাহর ওলি। তোর মধ্যে হযরত শাহজালাল ইয়ামানি অন্যতম। ওনার নানা জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। ওনার নানা জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। আমরা আস্তে আস্তে করে যাই। তবে ওনার মায়ের নাম হচ্ছে সৈয়দা হাসিনা ফাতেমা, সৈয়দা হাসিনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা আবার সেইটা উঠবেন নি কোন রাদিয়াল্লাহু আনহু মানে কি জানেন? যাদের উপর আল্লাহ সন্তুষ্ট, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট। আমাদের যত ফিকার কিতাব আছে, আমরা তো আলেম মানুষ না, জ্ঞানী গুণী না, কিন্তু আমরা জ্ঞানী গুণীদেরকে দেখেছি, জ্ঞানী গুণীদের মজলিসে বসেছি, আমাদেরকে পড়াচ্ছিলেন। যদিও আমরা যখন আজহারে পড়তাম তখন অনেক ইয়াং স্কলার ছিলেন, কিন্তু বর্তমান সময়ে তো স্বাভাবিক আমরা আজহার ছেড়ে এসেছি আজকে প্রায় 21 বছর। হায় হায় হায়, দেখতে দেখতে 21 বছর হয়ে গেছে। আমি একটা ছেলেকে ওই দিনে লাইব্রেরির কথা বলতেছিলাম, আমি বলছি আজহার থেকে বেরিয়ে ডানে যাও বামে যাও, হুজুর বামে তো সব ভাঙ্গা, ওখানে বিল্ডিং ওঠা। তখন চিন্তা করছি না, 21 বছর। তো আমাদেরকে এখন তুমি সিনিয়র স্কলার হয়ে গেছে, তা আমাদেরকে পড়াইতে পড়াইতে এক ছাত্র একটা প্রশ্ন করেছিল। উনি বলতেছেন ওয়াকালা রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু মানে শেখ আলী জুমা। শেখ আলী জুমা এখনো বেঁচে আছেন, আমার উস্তাদ, ওনার উস্তাদ। তবে আমরা তো ডগরমগর ছাত্র, ওনারা তো জগৎ বিখ্যাত আলেম। তো উনি বলতেছেন ওয়াকালা আদ-দক্তর আলী জুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজহারের বিখ্যাত ডক্টর। এখন আমরা হইলে মারামারি লাগাই দিতাম, বুঝতে পেরেছেন? আচ্ছা, রাদিয়াল্লাহু আনহু মানে আল্লাহ যার উপর, আল্লাহ কার কার উপর সন্তুষ্ট। আমরা মসজিদের এই যখন জুমা পড়াই আপনাদেরকে, আপনারা খেয়াল করবেন, আমরা আরবি খুতবা পড়ার সময় বলি রাদিয়াল্লাহু আনিস সাহাবাতে ওয়াত তাবিঈন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ সন্তুষ্ট হোক সাহাবায়ে কেরামের উপর, তাবেঈনের উপর, এবং যারা এদের নকশে কদমের উপর কিয়ামত পর্যন্ত চলবে তাদের উপর। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমার আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। তারা লিমান খাশিয়া রাব্বা, যারা আমার আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে, যারা আমার আল্লাহর ভয়কে অন্তরে ধারণ। তো ফিকার কিতাবের মধ্যে আমরা যখন খুলবেন
সব জায়গায় লেখা আছে ওয়াকালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অমুক ইমাম রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছেন, সমুক ইমাম রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছেন। সমস্যা হচ্ছে আমরা যে জিনিস জানবো না, কারণ ম্যাটেরিয়াল দুনিয়া, স্পিরিচুয়াল দুনিয়া থেকে আমাদেরকে সরিয়ে আমাদের মগজকে এমন দুলাই করেছে, আমরা জানতেছি না সত্য কথা মিথ্যা কথা। এবং দুলাই কিভাবে করেছে জানেন? আমাদেরকে বোকা বোকা বানিয়ে দিয়েছে। যদি বোকা না হইতেন, ঘন্টার পর ঘন্টা যাদের ওয়াজ শুনেন তারা মাদ্রাসার মধ্যে ক্লাস 6 পড়াইতে পারবেন। যদি বোকা না হইতেন, এই জাহেল মূর্খদের মাহফিলে, আমাদের মতো মাহফিলে, মজলিসের মাহফিলে লাখো মানুষ ধাক্কাধাক্কি করে মানুষ মারা যাইত, ধাক্কাধাক্কি করে মানুষ মারা যাইত, মানুষ যদি বোকা না হইত। আর দুই একটা নাম আমি নিচ্ছি না, ইন্না আলিল্লাহ, তারা টিভিতেও ইয়া দেয়, আমি আলেম না, আমি নাম ধরতেছি না, আর লেখা নাই পড়া নাই, ওরা টিভি নিউজে। তা আমরা বোকা না হলে এই ঘটনাগুলো ঘটতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়া নাসির। তো হযরতে হাসিনা ফাতেমা ওনার মা জান, এবং ওনার বাবার নাম হচ্ছে সৈয়দ মাহমুদ ইবনে মুহাম্মদ ইবনে ইব্রাহিম। সৈয়দ মাহমুদ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম ওনার আব্বা জান। ওনার আব্বা জানও সময়ের বিখ্যাত আলেম, সময়ের বিখ্যাত আলেম। এরপরে ওনার নানা হচ্ছেন সৈয়দ জালালউদ্দিন সরখপুশ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু আনহু নানা। এবং ওনার মামা তো স্বাভাবিকভাবে বড় বড় মাকামের আল্লাহর ওলি সৈয়দ আহমদ কবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নানা যিনি জালালউদ্দিন সরখপুশ বুখারী, উনি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি সমসাময়িক। হযরত ইমাম জালালউদ্দিন রুমি সমসাময়িক ওনার নানা। তো মামা তো মামা, আমাদের গুলো মামা, তাদের গুলো মামা। আমরা ফাইট করি মামার লোকে কি নিয়ে? সম্পত্তি নিয়ে। হ্যাঁ, আর ওনারা মামার থেকে কি নিয়েছেন জানেন? খিলাফা। আচ্ছা, তারা কোনদিন এক হইতে পারে? মামা বাইকনাকে বলতেছে, বাইকনা এই মাটি দিলাম, আমাদের কাজ করে বসে থাকে না, আমাদের কাজ ছেলে সন্তান নিয়ে মজা করা না, আমাদের কাজ আমাদের নানা দিনকে পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। এই তোমাকে মাটি দিলাম, তুমি এশিয়ার পার্কে চলে যাও, সেখানে আমার নানা দিনের প্রচার করতে হবে। এই মাটির সাথে গন্ধ এবং কালারের দিক থেকে যেই মাটি ম্যাচ করবে সেটাই তোমার দিন প্রচারের স্থল। আচ্ছা, আমি যাবো কেমনে? সৈন্যবাহিনী কি বাইক না যেতে যেতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়ালিয়া মুর্শিদা মিলে যাবে। যেরকম মানুষ দরকার সেই রকম মানুষ মিশে যাবে। তুমি শুধু যেতে থাকো এবং আল্লাহর খাস দয়া, আপনি যদি নিয়তের সাথে সামনের দিকে অগ্রসর হন, এটা তো জালালউদ্দিন রুমি আসমানে বসবাস করেন, জমিনের মধ্যে আমাদের মতো লাফাঙ্গা লোক যদি দিনের খেদমতের জন্য একটু চিন্তা করে, মাওলা এমন এমন লোক মিলাই দেন রাস্তার মধ্যে, যাদের মাধ্যমে 500 বছরের কাজ 5 দিনে হয়ে যায়। আমার ছেলে আমাকে একবার জিজ্ঞেস, ছেলে বলতে আমাদের ছেলে যারা আমাদের কাজ করে, হুজুর অমুক তো আমাদেরকে ছেড়ে চলে গেছে, তার কাছে আমাদের সবকিছু হিসাব নিকাশ হয়ে গেছে, সে তো বলেও নাই। তা আমি হাসতেছি, হুজুর আপনার টেনশন লাগতেছে না? তা আমি বলতেছি, এটা আমাদের এই ট্রেন একটা নির্দিষ্ট গন্তব্যে যাবে, সেই গন্তব্যে যাওয়া পর্যন্ত আমাদের এই ট্রেনের মধ্যে কত লোক উঠবে আর কত লোক নামবে। প্রত্যেক যারা উঠে তারা একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে উঠে। কেউ কুমিল্লা পর্যন্ত নেমে যাবে, কেউ ঢাকা পর্যন্ত নেমে যাবে, কেউ ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, আরো কত জায়গার মধ্যে যার যার জায়গায় নেমে যাবে। আসল যারা উঠেছে তারা এটা থাকবে, তারা ছেড়ে যাবে না। সুতরাং যে ভদ্রলোকের কথা বলতেছে, এই কুমিল্লা পর্যন্ত এসে নেমে গেছে, ওর টার্গেট অতটুকু। আমরা যখন কাজ করি শত ধরনের লোক আমাদের সাথে থাকে, ব্যবসায়ী থাকে, ডাক্তার থাকে, ইঞ্জিনিয়ার থাকে। কেউ চিন্তা করে, আচ্ছা আমরা মানুষ বেশি, একটু কাজ করে নিন। এক একজনের টার্গেট এক এক রকম থাকে। এই দুনিয়ার মধ্যে যদি আমাদের মতো গরিবদেরকে আমার আল্লাহ এই সহযোগিতা করেন, এবার আপনি বড়রা যারা আসমানে বসবাস করছেন তাদের অবস্থা কি ছিল?
360 আউলিয়া বলতেছে না, এগুলো এক একটার এক্সপার্ট। এরা 360 জন না, এরা 360টা দেশ, 360টা দেশ। জালালউদ্দিন হযরতে শাহজালাল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মামার খেলাফত প্রাপ্তি এবং মামা রুহানি তাওয়াজ্জু, মামা একদিন দুই দিনে বলে দেন নাই। কোরআনের হাফেজ হয়েছেন, ফিকাহ শিখেছেন, হাদিস শিখেছেন, তাফসীর শিখেছেন। সবকিছু শিকার পরে যখন বাগিনা লায়েক হয়ে গেছে, বাগিনাকে বাগিনার দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, এখন জিজ্ঞেস করতে পারেন আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি এই দায়িত্ব কার কাছে পেলেন? সব দায়িত্বের বন্টনকারী আমার নবী। ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। দান আল্লাহ করেন, বন্টন আমি করি। আমার নবী কি বলেছেন? বন্টন আমি করি, দান আল্লাহ করেন। আমি আপনাদেরকে কি বলবো? বন্টন এখনো আমার নবী করেন। একটা সময় ছিল সবাই দেখেছে, আবু বকর, উসমান ও আলী, আবু জাহাল, আবু লাহাব সবাই দেখতো আমার নবীকে। এখন আর সবাই দেখে না, কেউ কেউ দেখে। সবাই আর পড়তে পারে না, কেউ কেউ পড়তে পারে। সেই জন্য সবার যাওয়া এক ধরনের না, সবার শোনা এক ধরনের না, সবার বসা এক ধরনের না, সবার চোখ বন্ধ করে রাখা এক ধরনের, মানুষ এক ধরনের না। আমার ভাই, আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। নিজের লোক যারা আমাদের উপর ইহসান করেছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আমার আল্লাহ বলছেন, ইহসানের পরিবর্তে কেউ যদি তোমাদের উপর কোনো ভালাই করে, মঙ্গল করে, কল্যাণকর কোনো কাজ তোমাদের জন্য করে, অবশ্যই ইউ হ্যাভ টু বি গ্রেটফুল টু হিম। তো আমরাও বলছি শাহজালাল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মহান ইহসান আমাদের উপর, আমরা সামান্য করে ওনাকে স্মরণ করছি। যেভাবে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে, আপনারা আয়াতগুলো পড়েন নাই, হাফেজ সাহেবরা পড়ে, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ওয়াজকুর ফিল কিতাবি, অসংখ্য আম্বিয়ায়ে কেরাম নাম নিয়েছেন। হাবিব, আপনার কিতাবের মধ্যে ইব্রাহিমের স্মরণ করেন, আপনার কিতাবের মধ্যে মূসার স্মরণ করেন, আপনার কিতাবের মধ্যে অমুকের স্মরণ করেন। স্মরণ করতে করতে মরিয়মের স্মরণে এসেছে। মাওলা, হাউ কাম মরিয়ম বিকেম রেলেভেন্ট টু দিস কোরআন? সূরা ওই ওনার নামে আবার সূরা নাযিল করেছে মরিয়ম। মরিয়ম আলাইহিস সালাম তো নবী না, তো যিনি নবী না, ওনার স্ট্যাটাস হচ্ছে বেলায়েতের ওলি। এখন ওনার নামে কোরআন শরীফের মধ্যে আল্লাহ সূরার নামকরণ করেছেন, কোন কারণ তো আছে। আপনি বলবেন, হুজুর উনি তো একজন নবীর আম্মা জান, নবীর আম্মা, এটা আমরাও জানি নবীর আম্মা জান। যদি আপনি ওই দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, তাইলে লুকমান আলাইহিস সালাম কোন নবীর ভাই বা কোন নবী? আল্লাহ লুকমান আলাইহিস সালামের নামে সূরা নাযিল করেছেন এবং এই নামই রেখেছেন সূরা লুকমান। আবার বলার সময় বলছেন, আমি আমার লুকমানকে হিকমত দান করেছি, আমি আমার লুকমানকে হিকমত দান করেছি। এরপরে আপনারা সূরাতুল কাহাফ, সূরাতুল কাহাফ গর্ত, কেভ, এই সূরাতুল কাহাফের নামকরণের সাথেও আমার আল্লাহর কিছু মর্দে হক জড়িত, যাদেরকে আমরা বলি, যাদের ব্যাপারে এই আয়াতটা নাযিল হয়েছে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। এই সমস্ত আল্লাহর বলি, এই জওয়ানরা যখন আমার আল্লাহ তাদেরকে গর্তে শুইয়ে দিলেন, 309 বছর গর্তের মধ্যে আরাম করতেছে। হ্যাঁ, সাথে তাদের কুকুরও আছে, সাথে তাদের কুকুরও আছে। আমার আল্লাহ বলতেছে, আসহাবে কাহাফ সংখ্যায় কয়জন? এরা সবাই কনফিউজ। কেউ কেউ বলে 6 জন কুকুর সহ, কেউ কেউ বলে 7 জন কুকুর সহ। আমার কাছে বড় আজীব লেগেছে, মাওলা আপনি বারবার কুকুর সহ কুকুরকে, বুঝতে পেরেছেন? সোহবত এত গুরুত্বপূর্ণ, সোহবত এত গুরুত্বপূর্ণ। কুকুর হয়তো খালকের দিক থেকে, অ্যাকর্ডিং টু দি স্ট্যাটাস অফ ক্রিয়েশন, হয়তো কুকুর নাথিং, বাট বিকজ অফ দি কোম্পানি, বিকজ অফ দি সোহবা, সোহবতের কারণে কুকুরও এখন কোরআনের পাঠ হয়ে গেছে, শুধুমাত্র সোহবতের কারণে। আমার ভাই, সে ওই কুকুরটা ওই গর্তের মুখে এমনি বাসে তুমি যারা আইবে, আল্লাহ কোরআন শরীফে বলতেছে, তো কুকুরটা 2 পা সামনে দিয়ে এমনি করে গর্তের মুখে বসে আছে। তারা যেমন 309 বছর ঘুমাইছে, কুকুরও 309 বছর। আমার আল্লাহ কি করেছেন? আমার আল্লাহ সূর্যকে বলেছেন, খবরদার উঠার সময় এবং অস্তমিত যাওয়ার সময়
দুই সময়ের মধ্যে আমার ওলিদের গায়ে যেন তোমার তাপ না লাগে। ওয়া তারা শামসা ইযা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। ওয়া তারা শামসা ইযা তালাআত, সূর্য যখন উদিত হয় আল্লাহর বিশেষ হুকুমে ডান দিকে একটু হেলে পড়ে, ডান দিকে একটু হেলে পড়ে। হায় হায়। ওয়া ইযা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল তাকরিদুহুম যাতাশ শিমাল, এবং অস্ত যাওয়ার সময় একটু বাম দিকে ঝুঁকে পড়ে, মেল হয়ে যায়। মাওলা এই ঘটনা কি? এই ঘটনা তোমার বুঝে আসবে না। যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আমি আল্লাহর নিদর্শন। তো আমি আল্লাহর নিদর্শন মানি, আল্লাহর দিকে নিসবত হলে হয় কুদরত। এই ঘটনার নিসবত যখন আসহাবে কাহফের দিকে হবে, হবে কারামত, হবে কারামত। আর ঘটনা যখন আমার নবীর মাধ্যমে ঘটে তখন আমরা বলি মুজিজা। ঘটনা একটাই। এটা কি? এটা এমন একটা ঘটনা যেটা ন্যাচারাল ল কে ফলো করে। It doesn't follow any natural law. It never happens. Nobody can make it happen till the day of judgment. এটাকে বলি নবীর পক্ষ থেকে হলে মুজিজা। সবকিছু এন্ড অফ দ্য ডে আল্লাহর কুদরত, সবকিছু এন্ড অফ দ্য ডে আল্লাহর কুদরত। হযরতে শেখ ইবনে বতুতা আমাদের সবার জানা দরকার। ইবনে বতুতা আজ থেকে 750 বছর আগে, 750 বছর আগে পৃথিবীর ৭৫,০০০ মাইল সফর করেছেন। ৭৫,০০০ মাইল সফর করেছেন। পৃথিবীতে এত বড় ট্রাভেলার, এবং ইবনে বতুতার যে বই আর রিহলা জার্নি, এটা এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে নামকরা বইয়ের অন্যতম বেস্টসেলার বুক। ইবনে বতুতা সেই সময়কালে উনি আর রিহলার মধ্যে হযরতে শেখ শাহজালাল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়গুলোর বর্ণনা দেন। উনি যান, সাক্ষাৎ করেন, এবং ওনার মৃত্যুর তারিখ যেটা আমি বলেছি এটা রেহলা থেকে বলেছি। এই রেহলার মধ্যে উনি উল্লেখ করেন, আমি দেখেছি এই মধ্যে হকের আশেপাশে লাখো মানুষ আসা যাওয়া করত, হেদায়েতের বাণী, হেদায়েতের চর্চা, এবং তার মাধ্যমে লাখো মানুষ হেদায়েতের রাস্তায় আসতো। আশেপাশে মানুষ বসে থাকতো হেদায়েত নেওয়ার জন্য। এই কারণে আমাদের মতো লোক কোটি কোটিও যদি ওয়াজ তকরীর করে তো 3 টাকার বেনিফিট হয় না। আর হযরতে খাজা মাঈনুদ্দিন চিশতি আসলো আর গেল, আসলো আর গেল। খাজা মাঈনুদ্দিন চিশতি যখন ওনার মাধ্যমে আক্রমণটা হয়, ইতপূর্বে তো তিনি আসিয়া মারিয়া কাটিয়া ফিরিয়া লুটিয়া দলিয়া চলিয়া যায়। সুলতান মাহমুদ গজনবী 17 বার আক্রমণ করেছেন। শেষ পর্যন্ত ঐতিহাসিকরা ওনার এই আক্রমণকে এভাবে তুলে ধরেছেন, তো তিনি আসিয়া মারিয়া কাটিয়া ফিরিয়া লুটিয়া দলিয়া চলিয়া যান, কিন্তু জয় করতে পারে নাই। কেন? মুসলমানরা সব সময় বাহুবল দিয়ে করে নাই। যখন সুলতান মাহমুদ গজনবীর সাথে খাজা মাঈনুদ্দিন চিশতির রুহানিয়ত একসাথে হয়েছে, তো সেই দিন পৃথ্বীরাজ পতন হয়েছে। একই ঘটনা এখানে ঘটে। গৌড়ের রাষ্ট্র কোনোভাবে পতন হচ্ছে না। ফিরোজ শাহ অনেক চেষ্টা করেছে, 3 বার আক্রমণ করার পরে 4বার আক্রমণের মধ্যে যখন শাহজালাল ইয়ামানী রুহানিয়ত একসাথে হয়, তখন গৌড় রাজ্য বিজয় লাভ করে। শাহজালাল ইয়ামানী অলিখিত বাংলা সম্রাট হিসেবে সিংহাসন অলঙ্কৃত করেন। এই সিংহাসনের কোনো চেয়ার নাই, এই সিংহাসনের কোনো বড় দালান নাই। এই সিংহাসন আল্লামা ইকবালের ভাষায় তো এটা ঈগলের সিংহাসন। পাহাড়ের উপরে থাকে, লাখো মানুষ তাদের হৃদয়ে সিংহাসন সাজিয়ে ইনারা বসে থাকে। সেই শাহজালাল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে 750 বছর আগে ঘটনা ঘটিয়েছেন। 750 বছর পরে আমেরিকার মতো জায়গায় নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারে আমরা স্মরণ করছি আল্লাহর ওলিকে। আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা আমাকে স্মরণ কর, আমি কথা দিচ্ছি আমিও স্মরণ করব। আমার স্মরণের সীমাবদ্ধতা আছে, আমি যতদিন থাকবো ততদিন আমার আল্লাহর স্মরণের কোনো সীমাবদ্ধতা নাই। ছেলেদেরকে আল্লাহর ওলির কাহিনী বলবেন, ছেলেদেরকে আল্লাহর ওলি চিনাবেন। একটা সূক্ষ্ম ষড়যন্ত্র মুসলিম উম্মাহকে গিলে খেয়েছে, শিরক এবং বেদাতের ফতোয়া দিয়ে তরুণ প্রজন্মকে আউলিয়ায়ে কেরাম থেকে দূরে রাখার জন্য। কিছু করতে হবে না, আপনি শুধুমাত্র হযরত ইমাম গাজ্জালীর কিতাব, আউলিয়ায়ে কেরামের জীবনের কিতাব আপনি আপনার ঘরের মধ্যে রাখেন, ছেলেদেরকে পড়তে দেন।
দেখেন এগুলা কিভাবে ওষুধের মতো কাজ করে, কিভাবে ওষুধের মতো কাজ করে। আমরা লাখ তকরির করে যে কাজ করতে পারি না, সেই কাজ আমার জীবনে আমার আত্মীয় স্বজনের মধ্যে 2-3টা কিতাব আমার ঘরের মধ্যে আছে, হযরত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কিতাব। আমি আমার মায়ের কথা যদি বলি, 2-3 মাস পরে আমার আব্বা টেলিফোন করে বলে, তুমি তোমার বাংলা কিতাবগুলো সরাই ফেলো। কেন? তা আমি তারে ফোন দিলাম, কি ঘটনা? আমার চাকরি বাকরি করতে ইচ্ছে করে না। কেন? এগুলা হারাম, এগুলা করবো না, এগুলা আমি এখন দুনিয়াদারি, আমার আর ভালো লাগতেছে না। দেখছেন, এতদিন ওয়াজ করে আমি যে কাজ করতে পারি নাই, কই ইমাম গাজালি 700-800 বছর আগে কিতাব লিখে গেছে, সেটা এখনো পর্যন্ত সিনা বিদীর্ণ করে ফেলতেছে। এদেরকে আল্লাহর ওলি বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমরা 10:15 করি না? হ্যাঁ, আমরা নামাজের পরে ইনশাআল্লাহ মিলাদ মুনাজাত হবে। এখন আমরা আজান হবে, আজানের পরে নামাজ পড়ব। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।